শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতি তাদের প্রতিশ্রুতি রাখেনি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, দেশের মাটিতে পলাতকদের যাতে ঠাঁই না হয় সেজন্য সজাগ থাকতে হবে সবাইকে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দলের স্থায়ী কমিটির 2 সদস্য হাফিজউদ্দিন আহমদ ও ডক্টর AJM জাহিদ হোসেনকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। সেই সময় চন্দ্রিমা উদ্যান জুড়ে ছিল বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি। শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পালিয়ে গেলেও জাতির উপর ঋণের বোঝা চাপিয়ে গেছেন শেখ হাসিনা। এখন ছাত্র জনতার অভ্যুত্থান নৎসাতে ষড়যন্ত্র করছেন ভারতে বসে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। তো সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব, সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছে। এই দেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ, এই অপরাধকে খাটো করে দেখে না। তারা মনে করে যে গত 15 বছর ধরে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে, অগ্রগতির যাত্রাকে ব্যাহত করেছে। সাম্প্রতিক অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমদ। আশা করি আগামী দিনেও এইসব বাহিনী যারা জনগণের অর্থে প্রতিপালিত, যারা জনগণের মধ্যে থেকে উঠে এসেছে, তারা সবসময় এদেশের জনগণের সাথে থাকবে, কোনো ধরনের স্বৈরাচারকে ভবিষ্যতে কোনো স্থান দেবে না। সেই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। এদিকে শারীরিক অবস্থা পর্যালোচনা করে মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেবে বলে জানান ডাক্তার AJM জাহিদ হোসেন। উনি তো অসুস্থ, ওনার তো যাওয়ার মতো, ফ্লাই করার মতো যে সুস্থতা, সেটি মেডিকেল বোর্ড যখন ফিল করবে, পরামর্শ দিবে, তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে গণমাধ্যমের সাহসী অবস্থানের প্রশংসা করেন বিএনপি নেতারা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।